2025 সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আরেকটা বিশেষ ভিডিও। আমি জানি তোমাদের সিলেবাস শেষ, তোমরা সারা বছর খুব পড়াশোনা করেছো, কিন্তু একটা চাপা টেনশন তোমাদের মধ্যে আছে। শেষ 10 দিন বাকি, এটা থাকাটা স্বাভাবিক। টেনশনে সবসময় পরীক্ষা ভালো হয়। আজকে আমি একটি বিশেষ টিপস দেবো। শেষ যে 10 দিন বাকি, সেই 10 দিনকে তোমরা কীভাবে ইউটিলাইজ করবা, কীভাবে ব্যবহার করবা, আর কি তোমরা দেখে যেতে পারো, সেগুলো জানার জন্য এই ভিডিওটা দেখতে হবে। দেখো, আমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি শেষ 10 দিনের জন্য। এইভাবে পড়লে তোমরা শেষ 10 দিনটাকে ব্যবহার করতে পারবা এবং পরীক্ষার যে চাপ সেটা তোমাদের মধ্যে থাকবে না। তোমরা পুরো সিলেবাস কভার করেছো, টেস্ট পেপার কমপ্লিট করেছো, কোশ্চেন ব্যাংক করেছো, বারবার পরীক্ষা নিজেকে টেস্ট করে দেখেছো। তারপরেও তোমাদের হয়তো মনে একটু শঙ্কা আছে যে এটা একটু দেখলে ভালো হতো, ওটা একটু দেখলে ভালো হতো। তার জন্য এই ভিডিওটা আমি আগামী যে 10 দিন সেটাকে ভাগ করে দিয়েছি। আমরা জানি এর মধ্যে 2 দিন সরস্বতী পুজো পড়েছে, আর সরস্বতী পুজো বাঙালির একটা ইমোশন, আবেগ। আর শিক্ষার্থীদের জন্য তো এটা একটা বিশেষ মুহূর্ত, সারা বছর আমরা অপেক্ষা করি। কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছে কিন্তু এটা টেনশনের। তাদের মন চাইছে সরস্বতী পুজো আনন্দ করতে, আবার কোথাও একটা চাপা টেনশন যে আনন্দ করতে গিয়ে যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। তোমরা সেইটাকে এমনভাবে ব্যবহার করবে যেন তোমাদের পড়াশোনাটাও হয়, আবার তোমাদের টেনশনটাও না থাকে, পরীক্ষায় ক্ষতিও না হয়। সরস্বতী পুজোকে তো বাদ দেওয়া যাবে না, তাই সরস্বতী পুজোকে রেখে আমার এই প্ল্যানিংটা করা। দেখো, আমি সাবজেক্টগুলোকে ভাগ করেছি। যে সাবজেক্টটা তোমার ফার্স্টে পরীক্ষা হবে সেটাকে তুমি সবার আগে একবার দেখে রাখবে। অর্থাৎ 10 দিনের যে প্রথম দিন তুমি শুধু সেই সাবজেক্টটাই দেখবে। তুমি একটা করে দিন নেবে। ওই দিনে এখন কিন্তু মুখস্থ করার কিছু নেই, কিন্তু সারাটা দিন ধরে তুমি যা যা সারা বছর পড়েছো, তোমার যে নোটগুলো আছে, শর্ট কোশ্চেন আছে, বড় কোশ্চেন আছে, রচনা আছে, সেগুলোকে একবার করে সারাদিন ধরে দেখবে। এবং দুপুরের দিকে চেষ্টা করবে বিশেষ বিশেষ কোনো একটা রচনা, কোনো একটা বিজ্ঞান বিষয়ক রচনা হোক, বা দেখা যাচ্ছে কোনো একটা বড় নোট হোক, সেটাকে একবার লেখা। এবং সন্ধ্যাবেলা শর্ট কোশ্চেনগুলোকে আবার প্র্যাকটিস করবে। অর্থাৎ ওই সারাদিন আমি শুধু বাংলা সাবজেক্ট নিয়ে থাকবো। তাই ডে 1-এ আমার প্ল্যানিং থাকবে যে বাংলা সিলেবাসটাকে আবার পুনরায় রিভিশন করা। এবং রিভিশন এমনভাবে করা, মুখস্থ করতে বসা নয়, জাস্ট চোখ বুলিয়ে যাওয়া এবং নিজের কাছে নিজে বলা যে হ্যাঁ এটা পাচ্ছি তো, এটা আমি জানি তো, জাস্ট এইগুলোকে দেখা। এদিকে কনফিডেন্সটা বাড়ে। যখন তুমি পরীক্ষা হলে আবার বাংলা পরীক্ষা দিতে যাবে বা তার আগের দিন বসবে, দেখবে আর অসুবিধা হচ্ছে না। তুমি তো অলরেডি পড়েছো, আবার রিভিশনটাও করলে, এবং ওই একটা দিন পুরো বাংলাটাকে নিয়ে থাকতে হবে। ডে 2-তে ইংলিশ, কারণ আমরা জানি ইংলিশ একটা ভাইটাল সাবজেক্ট, এবং ইংলিশে যদি নাম্বার না হয় পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো ইংলিশটাকেও সেই একই গুরুত্ব দিতে হবে। যা যা আমরা রাইটিং শিখেছি সেই রাইটিংগুলোকে একবার দেখে নাও। ঠিক আছে, এখন আর প্র্যাকটিস করার সময় খুব একটা নেই, তাই সারাদিন ধরে শুধু ইংলিশের যে টেক্সট বই আছে এবং তার পাশাপাশি গ্রামার, যে গ্রামারগুলো প্র্যাকটিস করেছো, টেক্সট পেপার হোক, কোশ্চেন হোক, সেখান থেকে একবার চোখ বুলিয়ে নাও। যে কোশ্চেনগুলো একটু কম পারতা, তুমি দেখা যাচ্ছে মাস্টারকে দিয়ে চেক করাতে হয়েছিল, বা যে রাইটিংটা তোমার একটু দেখিয়ে নিতে হয়েছিল, সেইগুলোকে আবার এই একদিন, অর্থাৎ ওই যে ইংলিশের জন্য যে একদিন, সারাদিন শুধু ইংলিশটা নিয়ে থাকবে। ঠিক আছে, এবং সমস্যাগুলো যেগুলো আছে সেই সমস্যাগুলোকে আরেকবার দেখে নিয়ে সমাধান করার চেষ্টা করবে। আচ্ছা, এবার হচ্ছে ডে 3, অর্থাৎ 1 তারিখ আর 2 তারিখ। ঠিক আছে, মানে 2 তারিখ আর 3 তারিখ। 1 তারিখ তো তোমরা ইংলিশ পড়ছোই, তাই সরস্বতী পুজো শুরু হচ্ছে 2 তারিখ এবং শেষ হচ্ছে 3 তারিখ। এই দুটো দিন কিন্তু আমরা মানে কনফিউশনে থাকবো কি করা উচিত। কারণ বন্ধু বান্ধবরা চলে যাবে হচ্ছে কেউ কেউ পুজোতে, আবার তুমি দেখা যাচ্ছে বাড়িতে বসে পড়ছো, তাহলে হয়তো কেউ কথা শোনাবে যে তুই বেশি পড়াশোনা করছিস, তোর বেশি পণ্ডিত হয়ে গেছিস। তো এইসব দিকে কান দেবে না। তুমি চেষ্টা করবে সরস্বতী পুজো শুরুর টাইম হচ্ছে 12টার পর, তাই 12টার আগে অবধি পড়ার এবং ওই সময়টাকে কাজে লাগানো। এবং তার জন্য দেখো ওই দিনকে ম্যাথ রেখেছে, অর্থাৎ 2 তারিখ ও 3 তারিখ মিলে তোমার জন্য ম্যাথ রেখেছে। ম্যাথের সিলেবাস বড় হয় এবং সরস্বতী ঠাকুরের কাছে আমরা জানি বই জমা দিই, কিন্তু বই জমা দিয়ে আমরা পড়ি না, কিন্তু আমাদের লিখতে কোনো দোষ নেই, একটু লেখা যাবে। তোমাকে এই ক্ষেত্রে একটু চিট করতে হবে, মানে ঠাকুরের সাথে নয়, সিস্টেমের সাথে। তোমাকে কি করতে হবে, তুমি পড়ছো না কিন্তু তুমি লিখছো, তাহলে ওই যে 12টা বাজে আগের যে মুহূর্তটা, সেও তুমি সকাল থেকে 12টা অবধি ম্যাথ প্র্যাকটিস করলে। তারপরে অঞ্জলি দেওয়ার সময় আসলো, তুমি অঞ্জলি দিলে, সব কিছু হলো। আবার সন্ধ্যাবেলার পর থেকে ম্যাথ প্র্যাকটিস করো, এবং পরের দিনও তাই। যেই টাইমটা পুজোর টাইম আছে সেই টাইমটা আনন্দ করে নাও, একদম মন খুলে আনন্দ করো। কারণ আমরা জানি বেশি চাপ নিলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। চাপ থাকবে অবশ্যই, কিন্তু চেষ্টা করতে হবে যে ওটাকে ইউটিলাইজ করার, চাপটাকেও ভালো দিকে কাজে লাগানো। তাই আমরা সরস্বতী পুজোর মোমেন্টটাকেও এনজয় করবো, কিন্তু তার পাশে অর্থাৎ আগের এবং পরের সময়টাকে কাজে লাগাবো। এবং ওর জন্য আমরা কি রেখেছি, 2 দিন রেখেছি শুধু ম্যাথের জন্য। ওই 2 দিন তুমি শুধু ম্যাথ প্র্যাকটিস করবে, কোনো রকম টেক্সট পড়ার দরকার নেই। ঠিক আছে, যে ম্যাথগুলো দেখা যাচ্ছে খুব অসুবিধা হচ্ছিল সেগুলোকে আবার রিভিশন দাও। দরকার হলে টিচারের সাথে, হয়তো সব টিচার তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে, টিচারদের সাথে এখন যোগাযোগ নেই, তবু যদি কোনো হেল্প লাগে টিচার থেকে হেল্প নিয়ে, কোনো ম্যাথে দেখা যাচ্ছে আবার একটা সলিউশন দরকার, সেটা দেখো।
যেভাবে হোক তোমার ম্যাথটাকে আরো স্ট্রং করো এবং ওই 2 দিন রাখো ম্যাথের জন্য, একটা দিন নয় কিন্তু 2 তারিখ এবং 3 তারিখ সম্পূর্ণভাবে তুমি ম্যাথের জন্য ওটাকে ইউটিলাইজ করো। তারপর হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স আমরা জানি খুব কঠিন সাবজেক্ট এবং প্রতি বছর মানে যে সাবজেক্টগুলো আমাদের কারণে আমরা নাম্বার কম পাই বা আমাদের টেনশন বেশি থাকে সেটা তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তাই পরের দিন অর্থাৎ ম্যাথ প্র্যাকটিস হয়ে গেল, অঙ্ক হয়ে গেল, যখন ইংলিশ হয়ে গেল, বাংলা হয়ে গেল, এবার ফিজিক্যাল সায়েন্সটাকে তোমাকে রিভিশন দিতে হবে একই রকমভাবে যেভাবে বাংলা দিয়েছো, ইংলিশ দিয়েছো সারাদিন ধরে, এবং ওই সংক্রান্ত যা যা প্র্যাকটিস করার আছে, পড়ার আছে, এবং কোশ্চেন ব্যাংক বা যেখানে তুমি কোনো কোশ্চেন পাচ্ছিলে না সেটাকে আবার দেখো, চোখ বোলাও, মনে করার চেষ্টা করো, না দেখে বলার চেষ্টা করো। মানে ওই পুরো দিনটা তোমাকে ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই ডুবে থাকতে হবে। সেমভাবে আমরা ডে 5 লাইফ সায়েন্স একই রকম প্রসেসে চলবো, ডে 6 আসবে জিওগ্রাফি এবং ডে 7 আসবে হিস্ট্রি। এইভাবে আমি পুরো সম্পূর্ণ সিলেবাসটা কভার করলাম। কবের মধ্যে কভার করছি আমরা আগামী 7 দিনের মধ্যে কভার করছি, যেখানে আমরা সরস্বতী পুজোর দুটো দিনকে একটা দিন ধরেছি, অর্থাৎ 8 দিন। তাহলে আগামী 8 দিনকে আমরা পুরো সিলেবাসটা আবার পুনরায় দেখার জন্য সময় নিলাম। তো শেষের যে 2 দিন থাকলো, অর্থাৎ বাংলা পরীক্ষার আগের 2 দিন, আমি জানি সবার এটা আমাদের ছোটবেলার অভ্যাস, আমরা প্রথম পরীক্ষার আগে বেশি সময় নিই ওই সাবজেক্টটা পড়ার জন্য। তারপর অটোমেটিক পরীক্ষা শুরু হয়ে গেলে আমরা টাইম পাই না, সবকটা পরীক্ষায় হতে থাকলে আমাদের ভালো হয়। সবার মনের মধ্যে এটা চলছে যে বাংলা পরীক্ষার জন্য 2 দিন আগে থেকে শুরু করবে। যদি তোমাদের সেটা মনে হয় 2 দিন আগে থেকে শুরু করবে, 2 দিন আগে থেকে শুরু করবে। যদি মনে করে যে না আমি যথেষ্ট প্রিপারেশন হয়ে গেছে, কনফিডেন্স বেশি আছে, তাহলে একটা কাজ করবে যে সে বাংলা পরীক্ষার আগের দিন এই যে পুরো 7 দিন ধরে যে তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়লে, তাতে যদি কোনো জিনিস মনে হয় যে তোমার হঠাৎ দেখা একটু দেখতে হবে, একটু মুখস্থ দরকার ছিল বা মনে করার দরকার ছিল, ওই একটা দিন রাখবে শুধু সেই সাবজেক্টগুলোকে রিভিশন দেওয়ার জন্য। সেখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই, যখন তোমার যেটা মনে হবে তুমি 2 ঘন্টা করে পাট করে নিয়ে সেগুলোকে আবার দেখলে, তাহলে তুমি আগামী 10 দিনের মধ্যে প্রথম 7 দিনের প্রতিটা সাবজেক্টকে সিঙ্গেল রিভিশন দিলে, আর একটা দিনে সমস্ত সাবজেক্টকে একসাথে রিভিশন দিলে, তাহলে তোমার মোটামুটি সবকিছু রেডি, কনফিডেন্স চলে আসলো। এবার শেষ দিনটা পড়বে না, 10 তারিখ পরীক্ষা দেওয়ার আগের দিন অর্থাৎ 9 তারিখে পড়বে না, বাংলায় পড়বে, কিন্তু মুখস্থ করা বা জোরে জোরে পড়া এতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। সেদিনকে তোমার কাজ হচ্ছে সারা বছর পড়েছো, ঠান্ডা মাথায় জাস্ট চোখ বুলিয়ে যাওয়া এবং নিজের মধ্যে থেকে চেষ্টা করবো ওই দিনকে ভালো থাকার। অতিরিক্ত চাপ নিয়ে কারোর সাথে কথা না বলে, দরজা বন্ধ করে রাখলে, এইসব যেন না হয়। চেষ্টা করতে হবে তুমি বাড়িতে যে নর্মাল এত দিন ধরে ছিলে সেভাবে নর্মাল থাকবে। তার পাশাপাশি সাবজেক্টটা বিভিন্ন গল্পে বা বিভিন্ন কবিতাটা একবার নিজের মধ্যে বলার চেষ্টা করো, কবিতার বিষয়বস্তু কী ছিল বা ওই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কী আছে, বা কোনো একটা ব্যাকরণ সংজ্ঞা হোক সেটা তুমি আবার মুখস্থ বলার চেষ্টা করো। অর্থাৎ বাংলাটাই দেখবে কিন্তু মুখস্থ করবে না, চেষ্টা করবে ওটাকে জাস্ট মনের মধ্যে রিভিশন দেওয়া, হালকার উপরে পড়াটা করতে হবে, ডিপলি নয়। ডিপলি পড়ার টাইম কিন্তু আর নেই। যদি কোনো কিছু ডিপলি করতে হয় তাহলে এই যে 7 দিনের প্ল্যান করেছি এর মধ্যেই দেখে নেবে। শেষ দিন অর্থাৎ বাংলা পরীক্ষার আগের দিন বা প্রত্যেকটা পরীক্ষারই আগে যে টাইমটা পাবে তাতে কিন্তু ডিপলি পড়া যাবে না, সেই টাইম তুমি পাবে না, এবং সেটাতে কি হবে অন্য যেগুলো তুমি পড়েছিলে মুখস্থ আছে ইজি ছিল সেটা তুমি ভুলতে শুরু করবে। তাই এক্সট্রা প্রেশার আমরা নেব না, যা হয়ে গেছে। এরপর যে যুদ্ধ আসবে সেই যুদ্ধে আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপানোর, এবং কনফিডেন্স থাকতে হবে আমাদের। এই কনফিডেন্স থাকার জন্য এই যে আমি টাইম টেবিলটা অর্থাৎ এই যে প্ল্যানিংটা করেছি 10 ডেজের, এটাকে ফলো করবে। আশা করি তোমরা ভালো ফল পাবে। কি হলো না হলো আমাকে কমেন্টে জানিও। যদি মনে হয় যে না স্যার আমার কোনো সাবজেক্ট বেশি দুর্বল আছে সেই সাবজেক্টটা আগে দেখবে, হয়তো তুমি ডে 1 বাংলার বদলে সেই সাবজেক্টও দেখতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতন করে চেষ্টা করেছি তৈরি করে দেওয়ার সবার উদ্দেশ্যে, যাতে পরীক্ষা আরও ভালো হয়। আমার সেই আশা থাকলো তোমরা ভালো করে পরীক্ষা দাও। 2025 মাধ্যমিক সকল ছাত্রছাত্রী ফাটিয়ে দিতে হবে। অল দ্য বেস্ট। পরবর্তী ক্ষেত্রে শেষ 1 সপ্তাহ আমরা মাধ্যমিক পরীক্ষার আগে কিভাবে কাটাবো এবং তার কি প্ল্যানিং হবে সেটা নিয়েও ভিডিও আসতে চলেছে। সেটা দেখার জন্য তোমাকে এই চ্যানেলকে ফলো রাখতে হবে এবং যেভাবে আমি বলছি সেভাবে ফলো করে পড়তে থাকো। আশা করি তোমরা ফল পাবেই। কি ফল পেলে বা কি হলো না হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সবসময় আছি।